যুক্ত হতে চাই। সরাসরি আমরা চলে যাচ্ছি দেবরাজ দেবের কাছে। দেবরাজ, জানাবেন যে আজকে তো আসলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচিগুলো শুরু হলো। বিকেলের দিকে উচ্চ পর্যায়ের যেসব ব্যক্তিবর্গের সঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে সেখানে আলোচনার বিষয়বস্তু কি কি থাকছে এবং আসলে আজকের পুরো সার্বিক কর্মসূচিগুলো জানতে চাই। কিছুক্ষণ আগেই আসলে যে বাংলাদেশ এবং চীনের মধ্যকার যে ব্যবসায়িক আসলে সম্ভাবনা এবং বিনিয়োগের যে খাতগুলো রয়েছে সেগুলো শীর্ষক একটি সম্মেলন হয়েছে, যেখানে কিন্তু যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কিন্তু সেখানে সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে, এবং সেখানে কিন্তু বেসরকারি খাতে বেশ কয়েকটি আসলে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রায় 16টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে প্রযুক্তি খাতে, আর্থিক খাতে এবং জ্বালানি খাতে কিন্তু বেশ বড় বিনিয়োগ এসেছে বা চীনের তরফ থেকে। এবং এছাড়া যে চীনের অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের আসলে বিনিয়োগ হয়েছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলেছেন যে আগামীর বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্র করতে চীনের মতো বন্ধু রাষ্ট্রের বিনিয়োগ বা সহযোগিতার কোনো বিকল্প নেই বলে কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে পরিবেশ বিনিয়োগকে আরো বিনিয়োগ বান্ধব পরিবেশ আসলে বাংলাদেশে তৈরি করতে যে ধরনের সংস্কারের দরকার তার সবই কিন্তু তার সরকার করছে বলে কিন্তু তিনি চীনা ব্যবসায়ীদের জানিয়েছেন। এবং তিনি বিশেষ করে যে আপনার আর্থিক খাতে বিনিয়োগ করার, বিশেষ করে পুঁজিবাজারে প্রধানমন্ত্রী বিনিয়োগ করার কিন্তু আহ্বান জানিয়েছেন চীনা ব্যবসায়ীদের। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ আগামী দিনে এই অঞ্চল হবে বিনিয়োগের জন্য সব থেকে আকর্ষণীয় স্থান, এবং এটিকেই ধরে কিন্তু বাংলাদেশের সরকার এবং নীতি নির্ধারকরা তাদের যে কার্যক্রম পরিচালনা করছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই কিন্তু এই চীনকে আহ্বান জানানো হয়েছে। আমি আরেকটু যদি বলি, এই যে 16টা সমঝোতা স্মারক হয়েছে, সেই 16টা সমঝোতা স্মারকের আসলে যদি অর্থের মূল্যে ধরতে চাই তাহলে প্রায় 490 মিলিয়ন মার্কিন ডলার। এটি কিন্তু একটি বিশাল পরিমাণ আসলে বিনিয়োগে। এতদিন কিন্তু দুই সরকারের মধ্যে আসলে ব্যবসায়িক চুক্তিগুলো সম্পন্ন হতো, কিন্তু এইবার কিন্তু দেখা গেল এই সম্মেলনে প্রায় 16টি যে সমঝোতা স্মারক হয়েছে এর সবকটাই কিন্তু চীন এবং বাংলাদেশের বেসরকারি খাতের থেকে এসেছে। এবং এই বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতেও কিন্তু প্রধানমন্ত্রী আরো তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে বারবার বলেছেন বিভিন্ন সময়ে যে আসলে সরকারের যে ব্যবসায়িক চুক্তিগুলো সেগুলো তো থাকবেই, কিন্তু সেগুলোর থেকেও যে বেসরকারি খাতে যেন বিনিয়োগটা বাড়ে সেই তাগিদ কিন্তু তার পূর্বের থেকেই ছিল। এবং সেই তাগিদের প্রতিফলনই কিন্তু এইবারের এই যে চীনের যে 4 দিনের প্রধানমন্ত্রীর সফর, সেই সফরে কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখলাম। তো এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের আরো অনেক ব্যবসায়ীরা এসেছেন। তারা অদূর ভবিষ্যতে হয়তো এই বিনিয়োগ আরো অংশীদারিত্বের ভিত্তিতে করতে পারবে, যা দুই দেশের অর্থনীতির জন্যই ভালো হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তো চীনের বেইজিং শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন বেইজিং থেকে। তিনি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন আজ, তবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন আলোচনা